আর যদি ওয়ালা ইন কাফারতুম বান্দা কুফরি করো, আমার নিয়ামতকে যদি অস্বীকার করো, সুন্দর বডি দিলাম, সুন্দর যোগদান করলাম, সুন্দর করে সুশ্রী করে তোমারে বানাইলাম, সুন্দর করে কত সুন্দর ফল ফলাদি দিলাম, এগুলা পাওয়ার পরেও যদি তুমি আমার না শুকরিয়া করো, ওয়ালা ইন কাফারতুম যদি কুফরি করো, মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? শুকরিয়া করতে হবে একজনের, কার? আর শুকরিয়া আমরা মুসলমানরা শুকরিয়া করি আল্লাহ। আমরা টোটালি থ্যাঙ্কস জানাই আল্লাহকে, কারণ আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। অনেক ধরনের ভাইয়েরা আছেন, তারাও সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস জানায়, কিন্তু তাদের ধন্যবাদ আল্লাহ শোনে না, তাদের শুকরিয়া শোনে না, শোনে শুধু মুসলিমদের। সুবহানাল্লাহ বলে। পাশের হিন্দু ভাইয়েরা আছেন, সকালবেলা ওরা আল্লাহকে থ্যাঙ্কস জানায়, হিন্দু ভাইয়েরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত যায় না। সকালবেলা তারা বলে, সকালবেলা তারা আল্লাহকে থ্যাঙ্কস জানায়, সুন্দর করে তারাও তাদের গ্রন্থ থেকে পাঠ করে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। नाउजुबिल्लाह बोलবেন না। ওরা বলে जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহে মানে সকাল, শাম সন্ধ্যায়, বল বান্দে, বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। নাউজুবিল্লাহ পড়ে। আর আমরা কি করি জানেন? বলবো, जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह 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 अल्लाहु আকবার। আমাদের আল্লাহকে আল্লাহ বলি, এটা কে শিখাইছেন? কে শিখাইছেন? আল্লাহকে আল্লাহ বলতে হবে, ভগবান নয়, ঈশ্বর নয়, ইবাদ নয়, আল্লাহকে আল্লাহ বলতে হবে। ঘোষণাকার, ঘোষণাকার। আল্লাহকে আল্লাহ বললে অন্তরে যে শান্তি আসে, ভগবান ঈশ্বর বললে সেরকম আসে নাকি? আসে? আসে? আমার ভাইরা, এজন্য শুকরিয়া করতে হবে। একজনের চিল্লায় পড়েন, তিনি কে? চিল্লায় পড়েন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুকরিয়া আদায় করলে লাভ তোমার। সুবহানাল্লাহ বলেন। বান্দার সুস্বাস্থ্য দিয়েছি, সুন্দর চোখ দিয়েছি, সুন্দর দেহ দিলাম, সুন্দর করে তোর কণ্ঠ বানালাম, এই কণ্ঠ দিয়ে যদি আমার কোরআন তেলাওয়াত করবি, তোর কণ্ঠটা আরো ভালো করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, তোরে আমি ক্ষমতা দিলাম, তোরে আমি মেম্বার বানাইলাম, ক্ষমতার লাপত দেখাইস না, তোরে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার সাথে ব্যবহার করবি, তোরে আরো বড় নেতা বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করো, তোমার শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম যদি কুফরি করো, আমি আল্লাহর আযাব, শাস্তি বড় ভয়ঙ্কর। ঠিক কি না? এজন্য শুকরিয়া আদায় করবে একজনের। ভাই সাউন্ড হয় কেন? শুকরিয়া আদায় হবে কার? আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা কি শুনতে আসছি বলেন তো? কি শুনতে আসছি? কি রে ভাই? ঠিক আছে, তোমার ঠিক আছে না? সাউন্ড সেটাই ঠিক ছিল, শুধু বাড়ি দিচ্ছিল, এটা বাড়ি দেওয়া বন্ধ করে দাও। যাই হোক, তুমি তোমার মতো চালাও, তবে সাউন্ড ভালো করে দাও। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আমরা কি শুনতে আসছি বলেন তো? কোরআন শুনতে আসছি। আল্লাহ তাআলা বলেন, মান ক্বালা বিহি আদালা, যে কোরআন থেকে বলে সে সত্য বলে। সুবহানাল্লাহ বলে। যারা কোরআন থেকে বলে তারা কি বলে? আর যারা কোরআন বলে না তারা মিথ্যা বলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন যার কাছে আছে তার চরিত্র ভালো, তার আচরণ ভালো, তার কথা ভালো, তার কাজ ভালো। কথা কোন ঠিক কিনা? তাদের কাছে কোরআন নাই, সে কখনো ভালো হতে পারে? কখনোই হবে না। কারণ মান ক্বালা বিহি আদালা, যে কোরআন থেকে বলে সে সত্য বলে। ঘোষণা
আমার ভাইয়েরা, আমরা কোরআন শুনতে আসছি। আমি একটু আর 2-1 মিনিট ভূমিকা বলে সরাসরি আলোচনায় যেতে চাই। আপনাদের কষ্ট হবে ভাই? এই যে কোরআন আমার কাছে দেখতেছেন, এই কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনে যা আছে এর মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ডাউট আছে? আজকে আমার আলোচনায় যদি কোরআনের কোনো ব্যাখ্যা করতে গিয়ে আপনার পীর সাহেব, যার মুরিদ আপনি হয়েছেন, এই পীর সাহেবের বিপক্ষে যায়, তাহলে পীরকে মানবেন নাকি কোরআনকে মানবেন? কথা বলেন। আমার কোন আলোচনা যদি আপনার বাপের কোন মতের বিরুদ্ধে যায়, তাহলে বাপের কথা মানবেন না কোরআনকে মানবেন? আমার কোন আলোচনা যদি কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি আপনার ভালোবাসার মানুষের বিপক্ষেও যায়, তাহলে ওই ভালোবাসার মানুষকে মানবেন নাকি কোরআনকে মানবেন? আমার কথা বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা শেষ। আমি বোঝাতে চাচ্ছি যে কোরআন যেটা বলেছে, নিট, অথেন্টিক, ক্লিন, এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? যারাই মানে এরাই মুমিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। তুমি মুমিন নও, তুমি কাফের। কথা কার কথা? বান্দা, তুমি মুমিন হতে গেলে কোরআনের সবগুলো মানতে হবে। ঘোষণাকার। কোরআন কোন গরুর জন্য নাজিল হয় নাই, কোন পশুর জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে সমস্ত একমাত্র কেবলমাত্র মানুষদের হেদায়েতের জন্য। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমের আলোচনা হবে। কোরআন যারা শুনে, আপনারা যারা কোরআন শোনার জন্য আসছেন, আপনাদের কাজ হবে 2টা। চিল্লায় বলেন কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন থেকে কিছু বলা হয়, কোরআন যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহু আকবার। কোরআন যখন শুনবা তখন কাজ হবে 2টা। 1 নাম্বার মনোযোগ দিবা, 2 নাম্বার চুপ করে কোরআন শুনবা। আর যদি চুপ করে মনোযোগের সাথে কোরআন যারা শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য কোরআন শুনলে লাভ আছে না নাই? ভাইরা, আমরা অনেক জায়গায় কথা বলি, এই আয়াতের দিকে যখন আমি তাকায় দেখি চুপ করে থাকে, কথাও শুনে, মনোযোগ দিয়ে শোনে, কিন্তু মনটা চুপ আছে। হাত পায়ের দিক, মুখের দিকে তাকালে মনে হয় এই কোরআন থেকে তাকে কোনো ঢেলাচ্ছে কেউ। কথা বুঝেন? অনেকে চুপ করে থাকে, কিন্তু চুপ থাকে, মনোযোগও ঠিক আছে। চেহারার দিকে তাকালে মনে হয় জবাব দিয়ে কোরআন থেকে দাঁড়িয়ে দিচ্ছে। আছে না নাই? এই কোরআন যারাই শুনে, আমি বললাম কিন্তু যে কোরআনের ব্যাখ্যা যদি করতে যাই, যদি আমার পীর সাহেবের বিরুদ্ধে জানি, পীর ছাড়তে রাজি আছি, পীরের পক্ষে নেই, কোরআনের পক্ষে থাকবো। ঠিক কিনা বল? কোরআন যদি একটা বলে আর আমার নেতা নেত্রী যদি একটা বলে, ওদের কথাকে বাদ দিয়ে আমি কোরআনের দিকে আসবো। কথা বল ঠিক কিনা? কথা ক্লিয়ার? কোরআনের পক্ষে কারা কারা হাত তাল লাগে রাখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলে ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। মাশাআল্লাহ। যা কম ঘুষ ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আর কোনো এদিক ওদিক নয়, সময় যেহেতু অল্প, সরাসরি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি অনুমতি পেলে ভাই সরাসরি আলোচনায় ঢুকতে চাই। শুনবেন? আমি আগেই বলতেছি, কোরআন থেকে কথা হবে, বাইরে কোনো কিছু বলা যাবে। আর আমি একটা নিয়ত করে আসলে বাইরের কিছু কম, কারণ আমি বলার জন্য এখানে আসছি আল্লাহর কোরআন। কি বলার জন্য? যতক্ষণ কোরআন হবে ততক্ষণ আমরা আছি, কোরআন নেই আমরা নাই। আলোচনার শুরুতেই আমি 3টা তাকবীর দিব, 3 তাকবীরের পরে আলোচনা শুরু হবে। আমি চাচ্ছি যে কয়জন আমার সামনে বসে আছেন, নগণ্য হলেও, কম হলেও, আপনাদের আওয়াজ যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে 5 টাকার চা খেয়ে দিন আর 24 ঘন্টা স্লোগান দিয়ে বলা ভাঙলেন, আর কিছু আপনি যতই লাফান, যতই যা করেন, আপনার কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু আল্লাহর নামে তাকবীর দিয়ে যদি আজকে কণ্ঠটাও ভেঙে দেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত, মার্সেন্ট, ব্লেসিং নাজিল করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? তাকবীর দিতে রাজি আছেন? রেডি হন। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অল্প কয়েকজন এই তাকবীর শুনে বাতিলের অন্তর কেঁপে ওঠে, মুমিনের অন্তরে আল্লাহর নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। রব্বুকা ফাকাব্বির, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি রবের নামে তাকবীর দেন। তাকবীর কার নামে হবে? কার নামে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো নবীর মুজাহিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো নবীর মুজাহিদ। আল্লাহর ধ্বনিতে হৃদয়তে শান্তিতে তুমি যে মুসলিম বীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার। তাকবীর দিতে রাজি আছেন না নাই? তাকবীর দিলে না ভাই দুইটা, তাকবীর দিলে মুমিনের অন্তরে ঈমান বাড়ে, আর তাকবীর দিলে মুনাফিকের কলিজার ভিতরে আগুন ধরে। শয়তান কোনদিন মুমিন মুত্তাকিদের কাছে আসতে পারে না। আল্লাহু আকবার। এজন্য তাকবীর দেওয়ার জন্য সবাই কার্পণ্য করবে, বুঝবেন এর ভিতরে শয়তান দিচ্ছে। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইয়েরা আসেন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আনফাল, কোরআনুল কারীমের সূরা কয়টা আছে বলেন তো? মোট 114টি। 114টি সূরার ভিতর থেকে 8 নম্বর সূরা 31 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আর বুখারী শরীফ এবং মিশকাত শরীফের থেকে একটা হাদিস, প্রচলিত সুন্দর উপমা বিষয় যুগোপযোগী হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটা, একটা হাদিস আর আল্লাহর এই কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা, মানে বেহেশত। হাদিসের ব্যাখ্যা হলো মুমিনদের জন্য এই দুনিয়া হলো জেলখানা। আসলেই তাই। আমরা যারা মুমিন মুত্তাকি, আমাদের জন্য জেলখানা। আমাদের শান্তি নাই, আমাদের ঘরে শান্তি নাই, আমাদের সংসারে শান্তি নাই, আমাদের ব্যবসায় শান্তি নাই, আমাদের চাকরিতে শান্তি নাই, আমাদের অফিস আদালতের ভিতরে শান্তি নাই। কারণ কোন জায়গাতে আল্লাহর কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আল্লাহর কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে থাকতো, ঘরে ঘরে থাকতো, শান্তিতে শান্তিতে ভরে যেত, মদিনার রাষ্ট্রের মতো সারা পৃথিবী ছেয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আজকের শান্তি না থাকার একটাই কারণ, কোরআন আমাদের কাছে নাই। কথা বল ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আসতে হবে। ঠিক কিনা? মান এসো কোরআনের ছায়া তলে, এসো রাসূলের ছায়া তলে। কোরআন আমায় ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে জান্নাত যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো রাসূলের ছায়া তলে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াকুলু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা, এই ব্যাখ্যা শোনার জন্য একটু পিছনে যেতে হবে। 1450 বছর আগের ঘটনা। বিশ্ব নবী যখন নবী হয় নাই, নবী মুহাম্মদ যখন রাসূলুল্লাহ হয় নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন তার লকব ছিল, বয়স ছিল 17। বলেন কত? কত বছর? 17 বছর বয়সে বিশ্ব নবী বালক সুন্দর সুন্দর কথাগুলো বোঝে, সমাজের বাস্তবতা যখন আমার নবী বোঝা শুরু করে দিল, বিশ্ব নবী যখন মক্কার ভূমিতে দেখলো রাহাজানি, খুনাখুনি, ধর্ষণ, একে অপরের সাথে মারামারি, রক্তপাত, চিন্তায় লাঞ্ছিত, গুন্ডান, সন্ত্রাস যখন দেখল, ধর্ষণের মাত্রা বেড়ে যায়, পিতা সন্তানকে সম্মান দিতে পারে না, সন্তান পিতাকে সম্মান দেয় না, এক গোত্র আর এক গোত্রকে ভালোবাসে না, এরকম যখন অবস্থা, বিশ্বনবী 17 বছর অবস্থায় সারা আরবের ঘরে ঘরে যুবকদেরকে তালাশ করলেন। যুবকেরা শোনো, এইরকম অবস্থা মক্কার ঘরে ঘরে থাকা যাবে না। এই মক্কারে ভালো করতে হলে যুবকদের ভূমিকা রাখতে হবে। সুবহানাল্লাহ। যুবকদের ভূমিকা সব কাজেই বেশি। কথা বল ঠিক কিনা? বিশ্বনবী যুবকদেরকে ডাকলেন, মক্কার সব যুবকদেরকে ডেকে বললেন, যুবকেরা শোনো, এই এলাকাকে যদি, মক্কার ভূমিকে যদি সব থেকে নিরাপত্তা দিতে চাই, শান্তি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের একযোগে কাজ করতে হবে। ভাই এসো আমরা একটা দল গঠন করি, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল শান্তি সংঘ। ভাইরা, বয়স নবীর 17, এখনো রাসূলুল্লাহ হয় নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যার পরিচয়, এই মানুষটা যুবকদেরকে ডাক দিলেন, বললেন আসেন সবাই মিলে চেষ্টা করি সারা আরবের ভূমিটাকে শান্তিতে ভরিয়ে দিয়ে পারেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়